হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। গল্পের নাম মায়ের অপেক্ষা। একটা মা তার সন্তানের জন্য অপেক্ষা করেছিল 25 বছর। আজও করেন, শুধু অন্যভাবে। এই সমুদ্র তীরে একসময় বাস করতেন এক বৃদ্ধা মা। নাম তার সরলা। তার একটাই ছেলে, নাম রাখাল। রাখাল ছিল জেলে। প্রতিদিন এই সাদা নৌকো নিয়ে সমুদ্রে যেত মাছ ধরতে। আর সরলা মা রোজ সকালে এসে দাঁড়াতেন ওই একই জায়গায়, ছেলের ফেরার পথ চেয়ে। রাখাল যাওয়ার আগে মাকে বলতো, মা চিন্তা করো না, আমি ফিরব, সূর্য ডোবার আগেই ফিরব। সরলা হাসতেন, বলতেন, তুই না ফেরা পর্যন্ত এই জায়গা ছাড়ব না। একদিন সকাল কালো হয়ে এলো। সমুদ্র ফুঁসে উঠল ভয়ঙ্কর ঝড়ে। রাখাল সেদিনও গিয়েছিল। বলেছিল, এই শেষ ট্রিপ মা, তারপর বিশ্রাম নেব কয়েকদিন। সন্ধ্যা নামলো, সূর্য ডুবে গেল, কিন্তু রাখাল ফিরল না। সরলা মা দাঁড়িয়ে রইল সারা রাত, সারা দিন। গ্রামের মানুষ বলল, মা আর অপেক্ষা করো না, ছেলে আর ফিরবে না। কিন্তু সরলা মায়ের বিশ্বাস ভাঙল না। তিনি বললেন, একটা মা কখনো তার সন্তানের আশা ছাড়ে না। যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন অপেক্ষা করব। দিনের পর দিন সরলা মা আসতেন এই জায়গায়, বসে থাকতেন নৌকোটার পাশে, যে নৌকো রাখাল রেখে গিয়েছিল এই কূলে। কারণ সেদিন সে অন্য একটা বড় নৌকো গিয়েছিল সমুদ্রে। এই ছোট্ট নৌকাটাই ছিল সরলার শেষ স্মৃতি। তিনি প্রতিদিন এই নৌকোয় হাত বোলাতেন, যেন ছেলের গায়ে হাত বোলাচ্ছেন। বছরের পর বছর কেটে গেল। সরলা মায়ের চুল সাদা হয়ে গেল, তার পিঠ বেঁকে গেল বয়সের ভারে। কিন্তু তার চোখ আজও সমুদ্রের দিকে তাকিয়ে থাকত। একদিন শীতের এক সকালে গ্রামবাসীরা সরলাকে খুঁজে পেল ওই নৌকোর পাশেই। তিনি ঘুমিয়ে পড়েছিলেন, চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছিলেন। তার মুখ ছিল এক প্রশান্তির হাসি, যেন শেষ মুহূর্তে তিনি দেখেছিলেন তার ছেলেকে সমুদ্র থেকে ফিরে আসতে। গ্রামের মানুষ সেই জায়গাটায় লাগিয়েছিল ফুলের গাছ, সরলা মায়ের স্মৃতিতে। আজ যখন তুমি ওই ফুলে ঢাকা নৌকোটা দেখছো, তুমি দেখছো একটা মায়ের ভালোবাসার স্মৃতিস্তম্ভ। এমন ভালোবাসা যা মৃত্যুতেও থামেনি। দূরে সমুদ্রে আজও ঢেউ ভাঙে বালুতে, যেন প্রকৃতি সেই মায়ের গল্প বলে যুগ যুগ ধরে। মায়েরা কখনো সত্যিকারের অপেক্ষা ছাড়ে না, তারা শুধু অপেক্ষার রূপ বদলায়। তোমার মা আজও তোমার জন্য অপেক্ষা করেন, কোনো ফোন কলের জন্য, কোনো ফেরার জন্য। এক কাজ করো, আজ একটা ফোন করো তাকে, বলো, মা আমি ভালো আছি। কারণ কিছু কথা বলার সময় ফুরিয়ে গেলে শুধু ফুল হয়েই থেকে যায়। কমেন্টে লেখো তোমার মায়ের কথা। আর গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, লাইক করো। আর ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।